করতে হবে। কুণ্ড তীরে বাস আর কুণ্ডের সেবন করিলে কে নাহি পায় কৃপার ভাজন। যে কুণ্ডে থাকে, যে কুণ্ডে গিয়ে সেবা করে, নির্দ্বন্দ্ব হবে। তো এক না একদিন বৃন্দাবনেশ্বরীর দৃষ্টি তার প্রতি পড়বে, সেবা করতে হবে। কুণ্ডে গিয়ে সেবা না করলে ঠাকুরানীর কৃপা আমাদের প্রতি পড়বে এত যোগ্যতা নেই। কথায় কথায় বলি না, সব রাধারানী দেখবেন। আরে বাবা, তিনি দেখবেন এমন কি কাজ করেছি তিনি আমাদেরকে দেখবেন? হ্যাঁ, এত শ্রেষ্ঠ হয়ে গেছি বৃন্দাবনেশ্বরী, তিনি দেখবেন। অতদূর পৌঁছাতে পারি নাই, অনেক বাকি আছে। সেই জায়গাতে পৌঁছাতে গেলে এইভাবেই থাকতে হবে, কুণ্ড তীরে বাস আর কুণ্ডের সেবা করিলে কে নাহি পায় কৃপার ভাজন। আমাদের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের বাণী। যদি বৃন্দাবনে গিয়ে কেউ বৈভব বিস্তার করতে আরম্ভ করে, সুখ, দৈহিক সুখ অন্বেষণ করে, সে বৃন্দাবনে গিয়ে সেই মাধুর্য অনুভব করতে পারবে না। যেমন সেমন ভাবে থেকে যেরকম সেরকম মাধুকুরি করে ভিক্ষা করে এই জীবনটা চলা যায়। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় কেমন হয় বলতেন, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। কেঁদে কেঁদে বলতেন, কবে বৃন্দাবনে বাস করব, কবে এই জীবনে হবে আমার বৃন্দাবনে বাস। কেবল বৃন্দাবনে বাস তো নয়, কবে এই শয়ন সুখ বিচিত্র পালঙ্ক বৈভব ত্যাগ করে এই ব্রজের ধুলায় ধূসরিত হব। এটাই তো আছে। কবে মাধুপুরি করে আর এই ভোজন করব, এই আকাঙ্ক্ষা করতে। এইটাই হচ্ছেন বৃন্দাবনে বাসীর পদ্ধতি। দন্তে তৃণ ধরি কহে দীন কৃষ্ণ দাস, নিজ গুণে দাসী করো এই অভিলাষ। হে বৃন্দাবনেশ্বরী, হে কুণ্ডেশ্বরী,